আসসালামু আলাইকুম। আমার মানে ছেলের নাম হচ্ছে আবদুল্লাহ। এম কে কলকাতায় ১ বছর মানে নীলরতনে দেখিয়েছিলাম। আ জন্ডিসের কারণে ওর খিঁচুনি হয়েছিল। খিঁচুনির পর মানে বহুত সমস্যা হয়েছিল, সাড়া দিত না, ঘাড়টা শক্ত হয়নি। তো তৌহিদ মিডিয়ার খবর পেয়ে আমরা এখানে নিয়ে আসি। ৩ মাস চিকিৎসা করার পরে ওর ঘাড়টা একটু মানে শক্ত দিকে এসছে। তারপরে মানে সমস্যাটা যা ছিল তা অনেক পরিবর্তন হয়েছে। সাড়া কিছু, কিছু সাড়াও দিচ্ছে। আ আগে এদিক ডাকলে ওদিক বুঝতে একদমই সাড়া না, দিত না। না। আগে ডাকলে একদমও সাড়া দিত না, এখন সাড়া দিচ্ছে। আ এদিক ওদিক মানে এদ এদিক ওদিক দেখছে। তারপরে খাওয়া-দাওয়াও একটু করছে, ওজনও একটু বাড়ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের চিকিৎসায় খুশি আছেন? হ্যাঁ, খুশি। জি। আশা জেগেছে? হ্যাঁ। হ্যাঁ? আশা জেগেছে বলেই তো এসেছি। আচ্ছা, আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি, সম্মানিত ভাই, জি, রোগী দেখছেন, তাদের আশা জেগেছে আলহামদুলিল্লাহ। জি, কেসগুলো খুবই জটিল। সাধারণত এই কেসগুলো যখন ঘটে প্রচুর ডাক্তার দেখিয়ে ওগুলো সারে না। জানেন আপনাদের সমাজে, আপনাদের পরিবারে, আপনাদের আশপাশে গ্রামে এই ধরনের কেস প্রচুর থাকে দেখবেন। যে সব শিশু বাচ্চাগুলো বয়স হয়ে যাওয়ার পর ২ বছর, ৩ বছর, ৫ বছর, ৭ বছর বয়স হয়ে গেছে, অথচ সে না হাঁটতে পারছে, না বসতে পারছে, না তার ঘাড় সোজা করতে পারছে, না আপনি ডাকলে কোনো সাড়া দিচ্ছে, মানে ইত্যাদি ইত্যাদি আর কি। তো এই ধরনের কেসগুলো ঘটতেই থাকে। আলহামদুলিল্লাহ ওই রোগীগুলো আমাদের কাছে সারে, তার বাস্তব উদাহরণ দেখতে পাচ্ছেন। আমি শুধুমাত্র ৩ মাসের জন্য একটি সিঙ্গেল মাত্র মেডিসিন দিয়েছিলাম, সাইলিসিয়া 0102 দিয়েছিলাম আলহামদুলিল্লাহ। আর তার সঙ্গে কোরআন থেকে চিকিৎসা দিয়েছিলাম, দাওয়া দোয়া দুটো দিয়ে চিকিৎসা করি আমি। সাধারণত আপনারা সকলেই জানেন। শুধুমাত্র ওই একটা মেডিসিন আর কোরআনের কিছু চিকিৎসা দিয়ে আলহামদুলিল্লাহ ৩ মাসের মধ্যে রোগীর মধ্যে প্রচুর পরিবর্তন। এই রোগীর ক্ষেত্রে এতটা পরিবর্তন মানে যেমন তেমন পাওয়া নাই। একমাত্র যারা ডক্টর আছেন তারাই বোঝেন যে এই কেসটা যে যতটা উন্নতি হয়েছে, আসলে এটা বিশাল বড় একটা পাওনা। শুকরিয়া আল্লাহর কাছে আদায় করি। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেছে, তাই বাচ্চা এত দ্রুত পরিবর্তন ঘটেছে। জি সম্মানিত ভাই, ইনশাআল্লাহ বাকি আরও সমস্যা আছে। ঘাড় তুলনামূলক অনেকটাই শক্ত হয়েছে, অনেকটাই মোটামুটি সচেতন হয়েছে, ডাকলে এখন একদম মোটামুটি অনেকটাই সাড়া দিচ্ছে। আর যে ওষুধটা চলছিল দিনে ২ বার করে চলছিল, ১ বার করে বন্ধ হয়েছে না, এখন শুধু ১ বার করে চলছে। ইনশাআল্লাহ সামনে গিয়ে আমরা সেই ওষুধটাকে পুরোপুরি বন্ধ করব। হঠাৎ করে বন্ধ করলে বাড়াবাড়ি হয় বাচ্চার। কিছু দিন ৪ দিনও খাওয়াইনি, ৫ দিনও খাওয়াইনি। কোনো একটা সমস্যা একটু দেখা দিলে তবে ১ ডোজ দিই। জি, 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 আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওইভাবে ধীরে ধীরে আস্তে আস্তে করে এড়িয়ে যাবেন। হ্যাঁ, জি, অনেকটাই ওষুধ কমে গেছে। ওটা কন্টিনিউ চলতে থাকে। হ্যাঁ, জি, আলহামদুলিল্লাহ অনেকটাই কমে গেছে। বাড়ি হচ্ছে নদিয়া জেলা। আচ্ছা, আপনার ঠিকানাটা একটু বলে দেন। বাড়ি নদিয়া জেলা বেথুয়াডরি থানা, থানা নাকাশিপাড়া, বেথুয়াডরি প্রপার। বেথুয়াডরি থেকে ১০ টাকা ভাড়া। গ্রামের নাম পাটিকাবাড়ি, বীরপুর ঘাট। খোঁজ কিভাবে পেয়েছিলেন আমাদের কাছে? খোঁজ পেয়েছিলাম আমার শ্বশুর গ্রামের, মানে আমার শ্বশুর, মানে আমার শালার হয়েছিল এরকম সেরিব্রাল পলসি। উনি এসেছিল, তো ওনার বাচ্চার ওষুধ নিয়ে যাওয়ার পর ওনার মানে কিছু প্রবলেম সলভ হয়েছিল। তো উনি আমাদের বলে যে এই তৌহিদ মিডিয়ার ওইখানে তোমরাও জিজ্ঞাসা করো, দেখো পরিবর্তন আসবে। ইনশাআল্লাহ, ওনার কথা শুনে আমরা এখানে এসেছিলাম। আলহামদুলিল্লাহ। জি সম্মানিত ভাই, আসলে আমরা সর্বসময় বলতে থাকি শিফার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা যেখানে ইচ্ছা, যাকে ইচ্ছা, যখন ইচ্ছা শিফা দেন। শুধুমাত্র আমাদেরকে চেষ্টা করতে হয়, সঠিকভাবে কাজ করতে হয় বুঝে সুঝে, আর একটু ধৈর্যের পরিচয় দিতে হয়। জি, সাধারণত এই কেসগুলো খুব সময় লাগে, আসলে খুবই সিরিয়াস কেস। তবে আলহামদুলিল্লাহ এই দেখেন বাচ্চা হাসছে আলহামদুলিল্লাহ। জি, তো যাক ভাই, প্রত্যেক ভাইকে বলবো যেটা সবাইকে বলি। জি, আমরা মানে বাচ্চাকে নিয়ে খুব কষ্ট করেছি। ও রাতের দিন আমাদের কান্না করে ঘুমোতে দিনই আসার আগে। জি, হ্যাঁ, মানে রাত দিন ২৪ ঘন্টা কান্না করতো। জি, তো এই মানে আমার বাবুকে নিয়ে জি, মানে আমরা দুইজনা রাতের পর রাত জেগেছি। মানে কোলে করে না রাখলে মানে খিচুড়ির সমস্যা থামতো না। জি, জি, আর জি, খুব জি, পাহাড় মানে টান ধরে খুব কান্না করতো। মানে ওই জি, সমস্যাগুলো অনেক আলহামদুলিল্লাহ ও ঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, এখন রাতে ঘুমায়, দিনেও একটু আলহামদুলিল্লাহ, ঘুমায়। আর চমকে আলহামদুলিল্লাহ, চমকে ওটাও অনেকটাই কমে গেছে অনেকটাই কমে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি ভাই, গার্জেনের বা পরিবারের গার্জেনের মুখের যে হাসি, আলহামদুলিল্লাহ এই যে ফুটাতে পেরেছি আল্লাহর রহমতে, এটাই অনেকটাই পাওয়া। তার মানে আশা জেগে গেছে। জি, রোগীর মধ্যে এত পরিবর্তন আসলে হয়তো ওনারাও হয়তো এত দ্রুত হয়তো আশা করেনি, তবে আলহামদুলিল্লাহ আল্লাহ সহজ করেছে। যাক ভাই, প্রত্যেক ভাইকে বলবো অবশ্যই এই শিশুটার জন্য প্রাণ ভরে দোয়া করবেন, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব দ্রুত তাকে পুরোপুরি আরোগ্য লাভ করেন বা আরোগ্য দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, বাচ্চা যেমন যেমন পরিবর্তন হবে ইনশাআল্লাহ আমরা রিভিউ দিতে থাকবো। যখন বাচ্চা স্বাভাবিক জায়গায় একদম ফিরে যাবে ইনশাআল্লাহ ফাইনাল রিভিউ আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ, এবং এই পরিবারের মুখ থেকেই শোনাবো যে বাচ্চা আমার সম্পূর্ণ সুস্থ আছে। জি সম্মানিত ভাই।